আপনি হয়তো নিয়মিত কন্টেন্ট বানাচ্ছেন, ফলোয়ারও অনেক, রিচ লাখ লাখ, কিন্তু ইনকাম শূন্য। এটা হতাশাজনক, তাই না? আজকে আমরা একবার ভালোভাবে বুঝে নেব কি কারণে আপনি এখনো ফেসবুক থেকে আয় করতে পারছেন না, আর সেটা কিভাবে ঠিক করা যায়। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন একদম শেষ পর্যন্ত, ইনশাল্লাহ কাজে লাগবে। ভাবুন তো, এমন অনেকেই আছেন যাদের ফলোয়ার খুবই কম, অথচ তারা আয় করছেন, কারণ তারা ঠিকভাবে নিয়ম মেনে কাজ করছেন। আর আমরা হয়তো কিছু না জেনেই এমন কাজ করছি যেগুলো ফেসবুক একদমই সহ্য করতে পারে না। ফলে মনিটাইজেশন একেবারে ব্লক। চারপাশে অনেকেই না বুঝে আপনাকে ভুল পথে ঠেলে দিচ্ছে। কেউ স্টারের লোভে লাইভে গিয়ে বলছে, কমেন্ট করো ভাই, শেয়ার দাও আপু, পিনে বসাও প্লিজ। এসব অনুরোধ ফেসবুকের চোখে পড়ে স্প্যাম হিসেবে। আপনি বুঝতেই পারছেন না এতে আপনার প্রোফাইল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ধরুন আপনি কেবল স্টার পাওয়ার আশায় অন্যর ভিডিও শেয়ার করলেন, ফেসবুক ধরে নেবে আপনি নিজে আগ্রহী না, কেউ হয়তো আপনাকে করতে বলেছে। আবার ওই ফলোয়ারগুলো হয়তো আপনাকে ভালো করে চেনে না, তাই আপনার কন্টেন্ট কোনো রেসপন্স দেয় না। এতে ফেসবুক ধরে নেয় আপনার অডিয়েন্স ফেক বা আউট অফ ফলোয়ার। আর সেই সব ফলো ব্যাক চাই, আপুর লাইভ থেকে এলাম, আমরা প্রোফাইলে ঘুরে আসুন। এই টাইপ কমেন্টগুলো ফেসবুকের চোখে একেবারে স্প্যাম। আপনি হয়তো হেল্প করতে চাইছেন, কিন্তু এটা মনিটাইজেশনের পথে বিরাট বাধা হয়ে দাঁড়াচ্ছে। অনেকে বুঝে না বুঝে 10 থেকে 15টা কমেন্ট একটানা করে দেয়, ভাবছে এতে স্টার পাওয়া যাবে, সাপোর্ট দেখানো যাবে। অথচ ফেসবুক বুঝে ফেলে এই ব্যবহার নকল বা জোর করে করা হচ্ছে। এরকম আচরণ একসময় আপনাকে স্প্যামার হিসেবে চিহ্নিত করে ফেলতে পারে। তাহলে কি করব? অন্য লাইভে সময় না নষ্ট করে নিজের জন্য কন্টেন্ট তৈরি করুন। নিজেই ভিডিও বানান, রিলস তৈরি করুন, ভালো কিছু লেখেন। শুরুতে ধৈর্য রাখুন, ধীরে ধীরে ফল আসবে এবং সেটা হবে আপনি নিজের অর্জন। তাই আর ভুল পথে হাঁটবেন না। অনেকে বলেন, আমি তো কিছুই করিনি, একটু ভেবে দেখুন তো। হয়তো আপনি নিজের অজান্তে এসব কমেন্ট করছেন। ফলো দিলে ফিরিয়ে দেব, ভাই ফলো দেন, এসব তো স্প্যাম। ফেসবুক এগুলো মাথায় রাখে এবং আপনার অ্যাকাউন্টকেই সন্দেহের তালিকায় রাখে। আরও খারাপ হয় তখন যখন না বুঝে বন্ধুর খুশিতে বা কারোর আবদারে কমেন্ট করে ফেলেন, অথচ ফেসবুক ধরে নেয় এই ভিডিও ভালো না। বুঝে শুনে নিজের মতামত দিন। এইভাবে চলতে থাকলে আপনার পেজ বা প্রোফাইল ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবেই। এমনকি আজ ইনকাম করছেন, কাল হয়তো দেখবেন আপনার পেজ মনিটাইজেশন থেকে বাদ পড়েছে। এই দুঃখ যেন কেউ না পায়। শেষ কথা হলো, অপ্রয়োজনীয় লাইভ দেখা বন্ধ করুন, না ভেবে শেয়ার দেওয়া বন্ধ করুন। নিজের একটা থিম বেছে নিন, যেমন রান্না, ইসলামিক টপিক, মোটিভেশন, ট্রাভেল, অথবা যে বিষয়ের উপর আপনার আগ্রহ, সেই বিষয় নিয়ে নিয়মিত ভিডিও বা লেখা পোস্ট করুন অন্তত 21 দিন ধারাবাহিকভাবে। সপ্তাহে 2 থেকে 3 বার লাইভ করুন। ইনশাআল্লাহ ফেসবুক বুঝবে আপনি একজন আসল কন্টেন্ট ক্রিয়েটার। এই 21 দিন আপনি যদি সিরিয়াসলি কাজ করেন, ফেসবুক পুরনো ভুলগুলো মাফ করে দেয়। আপনি মনিটাইজেশন ফিরে পারবেন ইনশাআল্লাহ। সবার আগে দরকার নিজের প্রোফাইল ও কাজকে পরিষ্কার রাখা। আজকের কথা যদি মনে ধরে তাহলে এখনই নিজের কাজ শুরু করুন। ভালো থাকুন, হাল ছাড়বেন না। ইনশাআল্লাহ সফলতা আসবেই। আল্লাহ হাফেজ।